হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025-এর রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা প্রত্যেকেই সেটা জানো। তো এইবার অ্যাডমিশন, তোমরা যে মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে তার নেক্সট স্টেপ হচ্ছে কাউন্সেলিং। প্রত্যেকের মনে এখন একটা কোশ্চেন দেখা দিচ্ছে, তাহলে কাউন্সেলিং কবে থেকে শুরু হবে? দেখো, এখনো পর্যন্ত কাউন্সেলিংয়ের কোনো অফিসিয়াল ডেট কিন্তু এমসিসি অ্যানাউন্স করেনি। এনটিএ পরীক্ষা নেওয়ার পর রেজাল্ট আপডেট করে দেওয়ার পর এনটিএর ডিউটি শেষ। নেক্সট প্রসেস কিন্তু করবে এমসিসি, যারা এই কাউন্সিলিং প্রসেসটা এবং অ্যাডমিশন প্রসেসটা টোটালটা হ্যান্ডেল করবে। অল ইন্ডিয়ার ক্ষেত্রে এমসিসি এবং আমাদের স্টেটের বা ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে আমাদের যে স্টেট কাউন্সিলিং অথরিটি তারা। এইবার যেটা হবে, আমরা বিগত বছরগুলোতে দেখেছি রেজাল্ট বেরোনোর পর মোটামুটি 1 মাসের মধ্যে এমসিসি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে একটা নোটিফিকেশান দেবে এবং সেই নোটিফিকেশানের সাথে সাথে কাউন্সিলিংয়ের একটা ডিটেল শিডিউল তারা কিন্তু দিয়ে দেবে। মানে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন হবে, কোন ডেট পর্যন্ত ফিস পেমেন্ট, ভেরিফিকেশান, তারপরে তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং, সিট অ্যালটমেন্ট টোটাল পরপর, এবং এই প্রত্যেকটা যে প্রসেস হবে তার জন্য কিছু কিছু ডেট তোমাদের দিয়ে দেওয়া হবে। তো সেই ডেটে তোমাদের সেই কাজগুলো করতে হবে। তো প্রথমে এমসিসি অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হবে। অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডের পরেই প্রত্যেকটা স্টেটে তাদের যে স্টেট কাউন্সিলিং সেটার নোটিফিকেশান আসবে, শিডিউল আসবে এবং স্টেট কাউন্সিলিং শুরু হবে। অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর স্টেট কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড হবে, তারপর আসবে অল ইন্ডিয়ার কাউন্সিলিংয়ের সেকেন্ড রাউন্ড, তারপর স্টেটের সেকেন্ড রাউন্ড, এইভাবে পরপর থার্ড রাউন্ড পর্যন্ত হওয়ার পর স্ট্রে ভ্যাকেন্সি চলবে এবং কখনো কখনো স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 1, রাউন্ড 2 এইভাবেও চলতে পারে যতক্ষণ না পর্যন্ত সমস্ত সিটগুলো অ্যালট হয়ে যায়। তো এইটা কিন্তু কাউন্সিলিংয়ের টোটাল প্রসেস। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ডেট এখনো আসেনি বললাম, ডেট 1 মাসের মধ্যে তোমাদের আসবে, তো সেই নিয়ে চিন্তা নেই। তোমরা এখন কাউন্সিলিংয়ের জন্য যে যে ডকুমেন্টস লাগবে সেগুলোকে রেডি করো। কি কি ডকুমেন্টস লাগবে আমি নেক্সট ভিডিওয় তোমাদের ডিটেলসে বলে দেবো। আরেকটা যেটা বলছিলাম যে কাউন্সিলিং প্রসেস, মানে কাউন্সিলিংটা কিভাবে হয়। প্রথমেই তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সিলিংয়ের জন্য, যে তোমরা কাউন্সিলিং করাতে চাও। কাউন্সিলিং করবার জন্য মিনিমাম যে মার্কস সেটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস পেতে হবে। কোয়ালিফাইং মার্কস পেলেই তোমরা কাউন্সিলিংয়ে বসতে পারবে। কোয়ালিফাইং মার্কস পেলে বা কাউন্সিলিংয়ে বসলেই যে তোমরা মেডিকেল কলেজ পাবে তা কিন্তু নয়। তো কোয়ালিফাইং মার্কস পেলে তোমরা কাউন্সিলিং করতে পারো। প্রথমেই তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিন্তু অল ইন্ডিয়া বা স্টেট দুটোর ক্ষেত্রেই প্রসেস একই। প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করবার পর তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। যেরকম ফিস অল ইন্ডিয়ার ক্ষেত্রে স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা, তো সেই ফিস পেমেন্ট করবে। পর তোমাদের পরবর্তী প্রসেস আসবে চয়েস ফিলিং, চয়েস লকিং, মানে কোন কোন কলেজ তোমরা চয়েস করছো সেগুলো পরপর একটা সিরিয়াল অনুযায়ী তোমাদের ফিলিং করে সেটাকে লক করতে হবে। তারপর চলে আসবে সিট অ্যালটমেন্ট এবং সিট যে যে জায়গায় তোমরা পাবে তারপর তোমরা পরবর্তীকালে অ্যাডমিশন প্রসেস, ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলো করতে থাকবে। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সেলিং প্রসেস সেটা একবার বলে দিই। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। রেজিস্ট্রেশন করবার পর তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করবার পর তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেটা বিভিন্ন কলেজে হয় সেটা বলে দেবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর তোমাদের যাদের যাদের ডকুমেন্ট প্রপার ভেরিফাইড হয়ে যাবে তাদের জন্য একটা স্টেট লিস্ট আসবে, একটা মেরিট লিস্ট আসবে, মানে যাকে বলে স্টেট র্যাঙ্ক। তো সেই স্টেট র্যাঙ্ক অনুযায়ী পরবর্তী পর্যায়ে কাউন্সেলিং সেটা কিন্তু হবে। তো এই তোমাদের এমসিসি যে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে যেরকম শিডিউল দেবে, স্টেট কাউন্সেলিংয়েরও কিন্তু সেম একটা শিডিউল দিয়ে দেবে এবং সেখানে কিন্তু ডিটেলসে কবে কবে কোথায় কী হবে লেখা থাকবে। এইবার এই যে দুটো কাউন্সেলিং হবে, অল ইন্ডিয়া কাউন্সেলিং এবং স্টেট কাউন্সেলিং, সেক্ষেত্রে কোন কোন কলেজ তাদের মধ্যে পড়বে সেই ব্যাপারটা বলি। অল ইন্ডিয়া কাউন্সেলিং যেটা হবে সেটা কিন্তু 15% যে অল ইন্ডিয়া কোটা, এমবিবিএস বলো বা আদার্স যে মেডিকেল যে সমস্ত সিটগুলো আছে, তো 15% অল ইন্ডিয়া যে কোটা রয়েছে সেটা অল ইন্ডিয়া কাউন্সেলিং থেকে কভার হয়। 100% এইমসের যতগুলো সিট রয়েছে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং যত ডিমড ইউনিভার্সিটি আছে সবগুলোই কিন্তু এই অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের মাধ্যমে আসবে। এবং আমাদের স্টেটের ক্ষেত্রে যে 85%, 85% যে স্টেট কোটার আন্ডারে যে সমস্ত সিটগুলো আছে শুধুমাত্র সেগুলোই কিন্তু স্টেট কাউন্সেলিংয়ের আওতায় পড়বে। কোনো রকম এইমস সিট, কোনো রকম ডিমড ইউনিভার্সিটি সিট বা আদার কোনো সিট কিন্তু এই কাউন্সেলিংয়ের মধ্যে পড়বে না।
আয়ুষ বলো বা ভেটেরিনারি বলো, তাদের কিন্তু সেপারেট কাউন্সেলিং হয়। তো সেই সমস্ত কাউন্সেলিং কবে কবে হবে সে ব্যাপারে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে হবে। তো এটাই ছিল কিন্তু একটা কাউন্সেলিং প্রসেস, যেটা এখনো অবধি কোনো অফিসিয়াল ডেট আসেনি। তবে 1 মাসের মধ্যে চিন্তা নেই, অফিসিয়াল ডেট ডিটেল তোমাদের যে শিডিউল সেটা দিয়ে দেবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা কাউন্সেলিং সম্বন্ধে ডিটেল প্রত্যেকটা ছোট ছোট খবর কিন্তু এই চ্যানেলেতে নিয়মিত বেসিসে পেয়ে যাবে। তোমাদের এদিক ওদিক বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি কিচ্ছু করতে হবে না। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।